আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এমবিএন মোশন ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। হযরত নুমান ইবনে বাশির রাদিয়াল্লাহু আনহু ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন প্রখ্যাত সাহাবী। তিনি দামেস্কে কাজী ও সিরিয়ার গভর্নরের দায়িত্ব পালন করেন। হাদিস চর্চাও তার অবদান ব্যাপক। তার নাম নুমান, উপনাম আবু আব্দুল্লাহ, পিতার নাম বশির, মাতার নাম উমরা বিনতে রাওয়াহা। তিনি খাজরাজ বংশোদ্ভূত একজন বিশিষ্ট আনসারী সাহাবী ছিলেন। তিনি হিজরতের 14 মাস পর জন্মগ্রহণ করেন। তিনি মদিনার আনসার মুসলমানদের মধ্যে সর্বপ্রথম জন্মগ্রহণকারী সন্তান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের সময় তিনি 8 বছর 7 মাস বয়সের বালক ছিলেন। তিনি একজন বুদ্ধিমান, সুচতুর ও প্রখ্যাত সাহাবী। তিনি স্বয়ং এবং তার পিতামাতা উভয় সাহাবী ছিলেন। হযরত আলী এবং মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর মধ্যে মতবিরোধের সময় তিনি হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর পক্ষ অবলম্বন করেন। হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু তাকে হিজরি 53 সনে ফাজলা ইবনে উবাইদের পর দামেস্কে কাজী নিযুক্ত করেন। হিজরি 59 সনে তিনি কুফার গভর্নর নিযুক্ত হন। অতঃপর তাকে সিরিয়ার অন্তর্গত হিমস এলাকার শাসক নিযুক্ত করা হয়। তিনি উমাইয়া খেলাফতের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করলেও আন্তরিকভাবে উমাইয়া শাসনকে অপছন্দ করতেন। ফলে 64 হিজরি সালে তিনি হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহুর কাছে বায়াত গ্রহণ করেন এবং জনতাকে তার বায়াত গ্রহণের জন্য আহ্বান করতে থাকেন। তিনি আহলে বাইতকে ভালোবাসতেন এবং তাদের প্রতি যথেষ্ট আন্তরিক ছিলেন। তাই ইয়াজিদ ও হযরত হোসাইন রাদিয়াল্লাহু আনহুর দ্বন্দ্বের সময় তিনি হোসাইন রাদিয়াল্লাহু আনহুর মৌন সমর্থন ছিলেন। ফলে কুফায় হোসাইন রাদিয়াল্লাহু আনহুর সমর্থকদের ব্যাপক উত্থান ঘটে। ইয়াজিদ তা উপলব্ধি করে নুমান রাদিয়াল্লাহু আনহুকে অপসারণ করে তদস্থলে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদকে কুফার গভর্নর নিযুক্ত করেন। হযরত নুমান ইবনে বাশির রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মামা আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, হযরত ওমর, হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার প্রমুখ সাহাবী হতে 124টি হাদিস বর্ণনা করেন। হিমসে এলাকার শাসক থাকা অবস্থায় তিনি হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহুর খেলাফতের জন্য মানুষের আহ্বান করেন। এতে উমাইয়া শাসকগণ তার উপর ক্ষুব্ধ হয় এবং হিমস ছেড়ে চলে যাওয়ার পথে হিজরি 64 সালে তাকে শহীদ করে। তার হত্যাকারী হল খালিদ ইবনে খালিয়াল গালাই। আলী ইবনে ওসমান আবু নওফ আলী রহমতুল্লাহ আলাইহির মতে তিনি হিজরি 65 সনে শাহাদাত বরণ করেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে হযরত নুমান ইবনে বাশির রাদিয়াল্লাহু আনহুর জীবনের উপর আমল করার তৌফিক দান করুন। আমিন। আজকের সংক্ষিপ্ত আলোচনা এ পর্যন্তই। ভিডিওটি কেমন হলো কমেন্ট করে জানাবেন। সবাই নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।